দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যজ্ঞশালাগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। স্টেশন থেকে মাত্র 800 মিটার দূরে রয়েছে মন্দির, আর অপরে ধ্বজা চেঞ্জ হচ্ছে। কত মানুষ দেখছে এখানে দাঁড়িয়ে। সেই জগন্নাথ মন্দিরের প্রধান দুয়ারের সামনে পুরী রথযাত্রার সাথে সাথে এবছর তোমরা দীঘাতেও দেখতে হবে সেই সুবিশাল সুন্দর রথযাত্রা। কত সুন্দর লাগছে দেখো, প্রদীপ স্তম্ভগুলো লাগছে কি দারুণ দেখতে। রয়েছে কিন্তু জলের ব্যবস্থা, এটা পরাবার কি অসাধারণ লাগছে দেখতে। ভিড় বাড়ছে দেখতে পাচ্ছ, আর এখন প্রসাদ নেওয়ার জন্য দেখো বিশাল লম্বা লাইন করে হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড তুমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, সাধারণ লাগছে বলো। তো দীঘা স্টেশনের বাইরে আমি এখন রয়েছি, অ্যান্ড এখান থেকে মন্দির যাবো। তো তোমাদেরকে দেখায় রাস্তাটা একদম স্টেশন থেকে বেরিয়ে মেন রোডটা ধরে আমরা সোজা হেঁটে যাচ্ছি, আর এখান থেকে স্টেশন থেকে মাত্র 800 মিটার দূরে রয়েছে মন্দির। আমরা এখন রয়েছি প্রশাসনিক ভবনের ঠিক সামনে, আর এখান থেকে একদম শুরু জগন্নাথ দেবের মন্দিরের যে দেওয়াল সেটা এখান থেকে শুরু। আর দেখতে পাচ্ছ সেই মন্দির খুবই সুন্দর লাগছে। তো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ আমরা অলমোস্ট চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে। দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের যে মন্দিরের দেওয়াল রয়েছে সেই দেওয়ালটির পাশে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের যে মেন প্রবেশদ্বার রয়েছে সেদিকে। আর চারিদিকে গাছের ছাওয়া খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, হেঁটে হেঁটে তোমরা আরামসে যেতে পারো, কোনো অসুবিধা হবে না যতই গরম থাক। আর দেখো ওই সামনে একটা গেট করে তোমরা দেখায়, তার আগে দেখতে পাচ্ছ এই শ্রী জগন্নাথ দেবের মন্দির। ওই যে সামনে দেখতে পাচ্ছ প্রবেশদ্বার রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘা সেই জগন্নাথ মন্দিরের প্রধান দুয়ারের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই প্রধান দুয়ারটি রয়েছে, আর ভেতরে রয়েছে সুবিশাল সেই মন্দির। তোমাদেরকে সেই মন্দির দেখাবো, তার আগে তোমাদেরকে দেখায় দেখো বাইরে যে মেন দুয়ারটি রয়েছে সেটি অসাধারণ বানানো রয়েছে। এটি হচ্ছে সেই মেন প্রবেশদ্বার, এই যে মেন প্রবেশদ্বার। তো একটা আপডেট তোমাদেরকে অবশ্যই দিয়ে দিই, তোমরা যদি ব্যাগ নিয়ে মন্দিরে আসছো বা জুতো পরে আসছো, তো তোমাদেরকে 6 নম্বর গেটে কাউন্টার বানানো রয়েছে, সেখানে তোমাদেরকে রাখতে হবে। ব্যাগ নিয়ে প্রবেশ করার কোনো এলাও নেই, তো তাই আমরা এখন যাচ্ছি 6 নম্বর গেটে। তো একটু আগে দিকে এগিয়ে যেতে হবে, 6 নম্বর গেট আগে রয়েছে। গেটটি দেখতে পাচ্ছ, এই গেটটির পাশেই রয়েছে রাস্তা, সে রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে সেটা দিকে। দেখতে পাচ্ছ এই যে গেটের একদম বাঁ সাইডে চলে যাচ্ছে সোজা 6 নম্বর গেট। আর কার নিয়ে যদি আসো, কার পার্কিং এখানেই রয়েছে। এটি হচ্ছে সেই সুবিশাল কার পার্কিং থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে হবে টালার কাউন্টার, যেখানে এখনো পর্যন্ত পূজা দেওয়ার কোনো সিস্টেম চালু হয়নি। প্রথমে কাউন্টারে ব্যাগগুলো জমা দিতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রচুর থলি পড়ে আছে, এই থলিতে জুতোগুলো ভরে সেগুলো জমা দিতে হবে। আর 2টো টোকেন দেবে, একটা ব্যাগের একটা জুতো। কোনটা ব্যাগের টোকেন কোনটা জুতোর টোকেন বলে তোমাদের নিতে হবে। আর দেখো আমরা এন্টার করে দিয়েছি এখন মন্দির যে চত্বরের ভেতরে। দেখতে পাচ্ছ 3টি রথ সাইডে একদম দাঁড়িয়ে রয়েছে, এখানে সামনে রয়েছে 2টি যজ্ঞশালা। মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে তোমাদেরকে সামনে দিকে নিয়ে যেয়ে তারপর দেখায় যজ্ঞশালাগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। চলো তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে যায়, মন্দিরটা তোমাদেরকে দেখায়। তো ফাইনালি আমরা চলে এলাম সেই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে, আর অসাধারণ লাগছে মন্দির দেখতে। অপরূপ এই সুন্দর মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে। মানুষের ঢল দেখো, যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়তে চলেছে। আর কি লাগছে দেখতে মন্দিরটা তুমি দেখো। আর কিছুক্ষণের মধ্যে লাইটিং চালু হবে, সেটা তোমাদেরকে দেখাবো। লাইটিংটা পড়ার পর কতটা সুন্দর লাগে দেখতে। মন্দিরে টোটাল 3টি গর্ভগৃহ রয়েছে, আর প্রথম গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল একটা স্তম্ভ। চলো একে একে সমস্ত মন্দিরগুলো দর্শন করি।
দর্শন করে এলাম, ভেতরে তোমাদেরকে দেখালাম। অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আমি এখন রয়েছি বাইরে, আর অপরে ধ্বজা চেঞ্জ হচ্ছে। কত মানুষ দেখছে এখানে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখছে ধ্বজা চেঞ্জ করা। আর বাইরে থেকে কি লাগছে, অসাধারণ লাগছে দেখ। আমি এখন রয়েছি মন্দিরে চত্বরে রয়েছি, আর আমি অপেক্ষা করছি যে একটু সন্ধ্যা হোক, লাইটিংটা জ্বলুক। লাইটিংটা জ্বলার পর মন্দিরটা খুব সুন্দর যে রূপ, সেই রূপটা তোমাদেরকে দেখাবো আমি কতটা সুন্দর লাগে লাইটিংটা দেওয়ার পর। পুরী রথযাত্রার সাথে সাথে এবছর তোমরা দীঘাতেও দেখতে হবে সেই সুবিশাল সুন্দর রথযাত্রা। তার জন্য প্রস্তুত সেই 3টি রথ, প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরামের। আমি রয়েছি এখন সামনের গেটে, আর সামনের গেট থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিউটা অসাধারণ লাগছে। আর 6 নম্বর গেট থেকে যেদিকে আমরা ঢুকলাম সেদিকে ভিউটা খুব সুন্দর রয়েছে। এখান থেকে তোমাদেরকে একবার দেখায়, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। মেইন গেট থেকে যখন এন্টার করবে তখন এরকম একটা ভিউ পাবে দেখতে, দেখো কত সুন্দর। দুপাশে রয়েছে প্রদীপ স্তম্ভ, এই যে দেখো প্রদীপ স্তম্ভগুলো লাগছে কি দারুণ দেখতে। দেখো এরকমই প্রদীপ স্তম্ভ উজ্জয়ন মন্দিরে রয়েছে। আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা দেখো ভাই। আর কিছুক্ষণের মধ্যে লাইটিংটা চালু হবে, লাইটিংটা পড়লে আরও সুন্দর লাগবে দেখতে। মানুষেরও ভিড়ও বাড়ছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে সব এক এক করে। আর মন্দিরের দিকে দেখো তোমরা ভিড় বেড়েই চলেছে, একদম অসাধারণ লাগছে। দীঘার জগন্নাথ দেবের মন্দির, এখনও এই মন্দিরে অনেক কাজ বাকি রয়েছে। শুধু মন্দিরটা তৈরি করা হয়েছে, এখন আশেপাশে এরিয়াতে অনেকটা এরিয়া রয়েছে, সেগুলো তো নানা রকম মন্দির হবে। আর গাছ দেখতে পাচ্ছ প্রচুর গাছ লাগিয়েছে, তো গাছগুলো যখন রেডি হয়ে যাবে আরও অসাধারণ জায়গাটা দেখতে লাগবে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যখনই তোমরা মেন গেট থেকে এন্টার করছো সামনে রয়েছে কিন্তু জলের ব্যবস্থা। তাছাড়া তোমরা যদি 6 নম্বর গেট থেকে এন্টার করছো তো 6 নম্বর গেটের সামনে রয়েছে জলের ট্যাঙ্কির ব্যবস্থা। জলার পর আমরা আবার চলে এসেছি মন্দিরের ভেতরে, মন্দির চত্বরের ভেতরে। আর দেখতে পাচ্ছ লাইটিংটা পরে আবার কি অসাধারণ লাগছে দেখতে, তোমাদের চারিপাশটা দেখায়। এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, মেন গেটটা খুব সুন্দর লাগছে লাইটিংটা পরার পর। আর এই দেখো মন্দিরটা ভাই কি অসাধারণ লাগছে বলো। একবার এই দিকটা দেখায় তোমাদেরকে, এইদিকে দেখো প্রদীপ স্তম্ভগুলো রয়েছে সামনে, খুবই সুন্দর। আমরা চলেছি আবার মন্দিরের কাছে, আর তোমাদেরকে একটু সামনে দিকে মন্দিরটা দেখিয়ে দিই। ভেতরে তো দর্শন করা, সামনে দিকে মন্দিরটা দেখিয়ে দিই। দেখো লাইটিংটা পরার পর কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট এই ভিউটা দেখার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে লাইটিংটা পরার পর কেমন লাগে মন্দিরটা। এই দেখো মন্দিরের সামনে, আর এই দিকটা দেখো মেন গেট থেকে মানুষগুলো ঢুকছে, কি পরিমাণে ভিড় বাড়ছে দেখতে পাচ্ছ। আর অনেক কাজ বাকি রয়েছে, তাই সমস্ত মানুষকে এই জায়গাগুলোতে দাঁড়াতে দিচ্ছে। বা মন্দির দর্শন হয়ে গেছে কমপ্লিট, অ্যান্ড তোমাদেরকেও দেখালাম লাইটিংটা কত সুন্দর লাগছে। আর আমি এখন বেরোবো বাইরে, তো আমি এখন বেরোচ্ছি মন্দির থেকে বাইরে। 7:20 আমাদের ট্রেন রয়েছে এই দীঘা স্টেশন থেকে হাওড়া হয়ে যাব আমরা, কারণ কি ডাইরেক্ট আসানসোলে কোনো ট্রেন নেই এখন রাত্রে। আর সকালে ছিল সেটা বেরিয়ে গেছে, আর বাকি ট্রেন উইকলি চলে। আর তাই জন্য আমাদেরকে হাওড়া যেতে হবে, হাওড়া হয়ে ঘুরে যাবো আমরা। এখন আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা কাউন্টারে জুতো ব্যাগ রাখা আছে সেটা নেবো, আর তারপর স্টেশনের দিকে এগিয়ে যাবো। দেখো আমরা যখন প্রসাদ নিলাম তখন এখানটা ফাঁকা ছিল, আর এখন প্রসাদ নেওয়ার জন্য দেখো বিশাল লম্বা লাইন পড়ে গেছে। রথের সামনে থেকে প্রসাদ দিচ্ছে। 6 নম্বর গেটে একদম সামনে রয়েছে অনেকগুলি খাবার জলের ট্যাঙ্কি। ভিড় কিন্তু যত রাত হচ্ছে তত বেড়ে চলেছে, দেখতে পাচ্ছ। আমরা স্টেশন দিকে যাচ্ছি, তার আগে দেখো তোমাদেরকে রাস্তাতে ভিড়টা দেখায়। যত রাত বাজে কিন্তু ভিড় দেখো, লাইনে ভিড় দেখো। আর মেন রাস্তাটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ।